হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি রামিস ইসলাম আর তোমাদেরকে রামিসাস ডেইলি লাইফ থেকে স্বাগতম। আজকে তোমাদের সাথে নিয়ে চলে আসলাম একটি দইয়ের রেসিপি, আর এটা হচ্ছে মিষ্টি দই। আশা করি তোমরা এই দইটাকে খুবই পছন্দ করো, আর এই দইটা কিভাবে বানাবে ঘরোয়া উপকরণ দিয়ে সেটাই তোমাদেরকে দেখাবো। আর কতটা সফট এবং নরম হয়েছে তোমরা দেখতেই পারছো। আর আমার চ্যানেলকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাই চলো এখন শুরু করা যাক কীভাবে তৈরি করব। এখানে আমি দুধ নিয়েছি। এই দুধটাকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম। দুধটাকে আমি একটু জাল দিব, এটা যতটুকু আছে এর অর্ধেক করে নেব। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, যার যেরকম মিষ্টি পছন্দ সে সেই পরিমাণে এখানে সুগার অ্যাড করতে পারো। এখন আমি এটাকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ফেলছি। এই চিনিটাকে এর সাথে মিশিয়ে ফেলতে হবে একদম নাড়াচাড়া করে। আর দেখতেই পারছো আমি নাড়াচাড়াই দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করতেই হবে এটাকে, যাতে চিনিটা ভালো করে মিশে যায়। আর এটা আমি কিছুক্ষণের জন্য চুলায় রেখে দিব। আর এখানে আমি একটু টক দই নিয়ে নিচ্ছি একটা। মিষ্টি দই বানাতে হলে একটু টক দই ইউজ করতেই হবে। এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি এবং এখানে একটা প্লেট নিয়েছি। এই টক দইটাকে আমি এখন ছাঁকবো। এখানে আমি টক দই নিয়ে নিচ্ছি। আর টক দইটা কিন্তু ঘন হতে হবে। এখানে আমি মোট 3 চামচ টক দই অ্যাড করব। আর এখানে আমার চুলায় যে দুধ ছিল, এখন এটাকে আমি আর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দুধটা দেখতে পাচ্ছ বলক উঠে আসছে। এখন আমি চুলায় একটি প্যান নিব। এখানে 2 টেবিল চামচ চিনি অ্যাড করব। এখন এই চিনিটাকে আমি একটু হালকা তাপ দিব। দেখতে পাচ্ছ এখন এখানে চিনি শিরা হয়ে আসছে। শিরাটাকে ভালো করে নাড়াচাড়া দেবো, একটা কড়া কালার চলে আসবে। তার ভিতরে আমি দুধটা দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে। এটাকে ভালো করে নাড়াচাড়া দিব এখন। আর আমার যেই দুধটা ছিল ওটার ভিতরে এটা ঢেলে দিচ্ছি। দুইটা মিশ্রণ একসাথে ভালো করে মিশাবো, যাতে জন্য পুরোটা একদম সুন্দর আসে একটা স্মেল। আর কালারটা খুব একটা সুন্দর এসেছে। আর আমি যেভাবে দেখাচ্ছি তোমরাও কিন্তু ঘরোয়া উপকরণ যদি এভাবে বানাও তাহলে তোমাদের দইটাও কিন্তু পারফেক্ট হবে একদম। তোমাদের আর কিনে খাওয়ার ঝামেলা থাকবে না। আর এখানে যে আমার টক দই ছিল এটাকে আমি ঝরতে দিয়েছি পানি। দেখছো নিচের পানিটা বের হয়ে গিয়েছে। এখন একটু হাত দিয়ে দেখবেন ঠান্ডা হয়েছে কিনা। এখন আমি ওই টক দইটা এর ভিতর ঢেলে দিচ্ছি। এটাকে ফেটে নিব। এখন ভালো করে ফেটে নিতে হবে, যাতে যেন কোনো দানাযুক্ত বা কিছু থাকে না, একদম মিশে যায়। আমি একটা মাটির পাত্র নিচ্ছি, এর ভিতরে আমি এই দইয়ের মিশ্রণটা ঢেলে দিব। এখন আমি আরেকটা বাটিতে ঢেলে নিচ্ছি বাকি অংশটুকু। আর এটাকে আমি এখন র্যাপিং পেপার দিয়ে দুটোকে ভালো করে ঢেকে দিচ্ছি, যাতে কোনো বাতাস যেন ঢুকতে না পারে এখানে। এখন চুলায় একটি প্যান নিয়ে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে একটু পানি দিয়ে নেব।
এখন আমি যে দইয়ের বাটিটা ছিল এর মধ্যে দিয়ে দিব। সাবধানে নামাবেন যাতে পড়ে না যায়। এখন আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি কিছুক্ষণের জন্য চুলায় রেখে দেব, সর্বোচ্চ 40 থেকে 45 মিনিটের মতো। আর চুলার তাপটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। ভিতরে কিন্তু একটা ভাপ উঠে গিয়েছে এবং ধোঁয়া বের হচ্ছে। এখন চলেন খুলে দেখা যাক। এখন আমি এটাকে খুলে ভিতরে টুক দেখব। দইয়ের কালারটা খুবই সুন্দর এসেছে এবং এটাকে আমি একটু কাঁচা চামচ দিয়ে নাড়িয়ে দেখছি যে নরম আছে কি না। হ্যাঁ, একটু ভিতরে নরম আছে এখনও। তো এটাকে আমি আবারও ঢেকে দিব এখন। এখন আমি খুলে দেখব ভিতরে কি অবস্থায় আছে দইটা। হ্যাঁ, এবার পারফেক্টলি আমাদের দইটা হয়ে গিয়েছে এবং কালারটা অনেক সুন্দর এসেছে। এখন এটাকে আমি নামিয়ে ফেলেছি চুলা থেকে। দেখেন দুইটাই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কোনো রকম পানি দেখা যাচ্ছে না দইয়ের উপরে। আপনারা চাইলেও ঘরোয়া উপকরণ দিয়ে আমার মতো দই তৈরি করে ফেলতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। চলেন আপনাদেরকে ভিতরের দিকটাও দেখিয়ে দিই। একদম ভিতরেও কিন্তু পারফেক্ট হয়েছে দইটা। কোনো রকম পানি নেই, একদম বাজারের মতো দই হয়েছে। আমি দুটোই ভেঙে দেখাচ্ছি ভিতরে। একদম পারফেক্ট দই বলতে গেলেই চলে। আপনারা যারা যারা দই পছন্দ করেন তারা কমেন্টে বলে যাবেন, আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে বলে যাবেন। তাহলে আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। বাই।